আজারবাইজান এম্বাসির ভিতরে। তারা ডিসকাস করতেছে আমার পাসপোর্টটা কি আজকে দিবে কি দিবে না, ডেলিভারি মেল পাঠাইছে অথচ গতকালকে, এখন ডিসকাস করতেছে। ঠিক আছে, দেখি, ওয়েট করতেছি। আমার এখানে বসতে বললো যে একটু বসো মহিষা, তারপরে ওয়েট করো, আমি দেখতেছি তোমার পাসপোর্টটা দেওয়া যায় কিনা। তার পাসপোর্ট যেমন তেমন, আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের উসিলায় আল্লাহর রহমতে ভিসাটা যেন পাই, এটাই সবচেয়ে বড় ইন্টেনশন। দেখি কি করে, এখনও নাকি কনসুলারে আসে নাই, এরা ট্রায়ালে আছে বললো যে আমরা ট্রায়ালে আছি, মেন কনসুলারে এখনও আসে নাই। দেখি আরেকটু ওয়েট করি কী বলে, দেখি। এদের বুঝায় বলছি যে আমার ভিসার মেয়াদ শেষ, 1 সপ্তাহ আছে ভিসার মেয়াদ, টিকিটের টাইম তো আরও আগেই শেষ। এখানে দেওয়া যাক কী হয়। আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার আমপাং, মালয়েশিয়া আমপাং। আজারবাইজান এম্বাসিটা হচ্ছে এখান থেকে 30 মিটার দূর। এই যে এটা হচ্ছে আজারবাইজান এম্বাসি, এটা হচ্ছে আমার আজারবাইজানের ভিসা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভিসাটা অবশেষে পেয়ে গেলাম। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আর যদি কোনো ইনফরমেশন ভিসা পাওয়ার জন্য, এই মালয়েশিয়াতে অ্যাপ্লাই করে ভিসা পাওয়ার জন্য কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় বলে রাখি, এরা মানে আজারবাইজান এম্বাসির যে কনসুলার, ভেরি গুড ম্যান, হেল্পফুল। মানে সব দিকে আপনি একটা জিনিস বুঝতেছেন না, করতেছেন না, পারতেছেন না, ওরা অনেক হেল্প করে। ওদের মতো সব এম্বাসিতে এই ধরনের লোক আমি আসলে অনেকগুলো এম্বাসিতে অনেক সময় গেছি, কিন্তু এত হেল্পফুল অ্যাম্বাসিডার মানে কনসুলার দেখি নেই, এত হেল্পফুল। আর খুবই ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। যাই হোক, ওনাদের একটা ঝামেলার কারণে আমার ভিসাটা পাইতে দেরি হয়েছে, লেট হয়েছে। এত লেট হয় না, মূলত আরও তাড়াতাড়ি ভিসা হয়ে যায়। যাই হোক, এবার দেখি টিকিট করে আজারবাইজান যাওয়ার পরে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।